হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি একটুও ভালো নেই। কারণ আজকে আমি অনেক উঁচু পাহাড়ে উঠেছি, অনেক কষ্ট হয়েছে, অনেক ক্লান্তি হয়েছে। কারণ একবার পাহাড়টা দেখাও, একবার পাহাড়টা দেখাও, ভিউয়ার্সদের একবার পাহাড়টা দেখাও, চারি সাইড ঘুরিয়ে দেখাও। আমাদের সাথে আরো 3 জন এসছে, ওখানে ক্লান্তের কারণে শুয়ে পড়েছে। পাহাড়টাকে ঘুরে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা আছি প্রায় আপনার 3000 ফুট ওপরে আছি। তো ক্যামেরাম্যান একটু নিচে এসো, নিচে এসো, নিচে থেকে দেখার চেষ্টা করব। নিচের কুল কিনারে আপনাকে দেখাবো কিভাবে। ওই যে ওই দূরান্তগুলো দেখছো, ওগুলো সব আপনার ধরেন ওই সাইডটা পদ্মা বলছে, ওখানে পদ্মার জল নেই, এখন শুকিয়ে গেছে। চারি সাইডটা ফাঁকা। তো চলো ক্যামেরাম্যান আমার পেছনে পেছে এসো, আমরা ভিউয়ার্সদের আরো কিছু দেখাবো। সামনের দিকে দেখতে পাচ্ছ শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর মতি ঝর্ণার যে জলটা আসছে, সেই জলটা কোথা থেকে আসছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ক্যামেরাম্যান একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো চলো, তো ভিডিওটা এখন আমি পোস্ট করব, তোমাদের ওখানে গিয়ে আবার চালু করব। তো দেখতে পাচ্ছ নতুন সিঁড়ি হচ্ছে নিচে নামার জন্য। তো অনেক রিক্সি ভাব। নামবো ক্যামেরাম্যান? হ্যাঁ চলো না, একটা রিক্সি ভাব আছে, কিন্তু ক্যামেরাম্যান বললে আমি অবশ্যই তোমাদের জন্য একটা রিস্ক নিতে পারি। আমি যেহেতু বলেছো দর্শকদের দেখাবে, তাহলে তো অবশ্যই যেতেই হয়। নেমে উঠতে পারবো তো? ওইখানে আমরা গোসল করব, আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারছি আস্তে আস্তে। দেখে শুনে ক্যামেরাম্যান। তো এখন ভিডিওটাকে পুশ করা যেতে পারে, কারণ একটু রিক্সি না, ধাপে ধাপে পা দাও ক্যামেরাম্যান, ধাপে ধাপে পা দাও, কোনো রিক্স নেই। আস্তে আস্তে নামবা, অবশ্যই আস্তে আস্তে নামবা। আমরা মতি ঝর্ণার যে জলটা পড়ছে কোথা থেকে অবশ্যই তোমাদেরকে দেখার চেষ্টা করব। এই জায়গাটাতে একটু রিক্সি হয়ে গেছে, তো পুশ করো ভিডিওটা। আসছে তো? তো আমরা রিক্সের জায়গা থেকে যাব না, আমরা একটু সঠিক জায়গা পেয়ে গেছি রাস্তা। আমরা অবশ্যই এখান দিয়ে নামার চেষ্টা করব। আর আমি যেখান দিয়ে নামবো ক্যামেরাম্যানকে বলবো যে সেখান দিয়ে যাতে নামে। তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এতক্ষণ যে আমরা নিচে ছিলাম তার সেই ওপরে আমরা পৌঁছে গেছি, আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। এতক্ষণ আমরা ওই নিচ থেকে দেখছিলাম এই জলটা কোথা থেকে পড়ছে। আমরা ভাবছিলাম যে হয়তো যে চীনে একটা আমরা শুনেছিলাম যে পাইপ দিয়ে জল ফেলে, আমরা তার জন্য এত রিস্ক নিয়ে এখানে এসেছি যে দেখবো আদৌ কি পাইপ দিয়ে হয় না কি দিয়ে হয়। তো আমরা দেখছি না, এটা উপর থেকে, পাহাড়ের উপর থেকে, ক্যামেরাম্যান ওই সাইডে দেখাও, পাহাড়ের উপর থেকে জলটা প্রবাহিত হয়ে আসছে, এসে এই সাইডে নিচের দিকে যাচ্ছে, এসে এদিকে নিচের দিকে যাচ্ছে। নিচে অসংখ্য নিচে জলে, সেই জলে স্নান করছে এবং তোমাদের মজা অনুভব করছে এবং ছবি তুলছে, ফটো তুলছে, আছে সব দূর দূরান্ত থেকে এসে। তো চলো আমরা নিচে গিয়ে গোসল করবো। তো তার ভিডিওটা আমি দেখাতে পারবো না, তো ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এখানে যদি কেউ আসতে চান তো অবশ্যই আমার কমেন্টে বলেন যে কিভাবে যাব, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। কারণ আমরা এসেছি, অনেক কষ্ট হয়েছে, অনেক হয়রানি হতে হয়েছে। কারণ এখানে মানে আপনার একটু অন্য জায়গা, মানে ভাষা আমাদের মতন বাঙালি না, একটু এখানে হিন্দি ভাষা, আমাদের একটু অসুবিধা হয়েছে। আর মানুষজনের সাথে কালচারটা একটু আলাদা, তার জন্য বলছি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আসবে। খুব ভালো সুন্দর জায়গা। ভাই তোমার বাড়ি কোথায়? আপনার घर किधर है? झारखंड में है। हाँ, क्या करना है यहाँ पे? घूमने? ए जो यहाँ से जो नाली बहा रहा है, कहाँ से आ रहा है जल? किससे? पहाड़ से जल थोड़ी आता है। कोई नदी है, कोई समुद्र है, या कोई टाइम कॉल है, या ट्यूबवेल है? नहीं जानता।